নমস্কার বন্ধুরা, দীপশিকাস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। শীতকালে আমরা নলেন গুড়ের পিঠে, পায়েস, মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি। আজ আমি বানাবো নলেন গুড়ের রসে ভরপুর নরম তুলতুলে রসবড়া। এই রসবড়া খেতে সবাই ভীষণ ভালোবাসে। এটি বানানো খুবই সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। রসবড়া বানানোর জন্য এক বাটি বিউলির ডাল দিয়ে নিয়েছি। বিউলির ডালটাকে আমি একটি বড় বোলের মধ্যে নিয়ে নেব। নিয়ে 2 থেকে 3 বার খুব ভালোভাবে জল বদলে ডালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে 7 থেকে 8 ঘন্টা ডালটাকে ভিজিয়ে রাখবো। আমি ডালটাকে ঢাকা দিয়ে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ডালটা কত সুন্দর ফুলে গেছে। এবার একটি মিক্সার জারে ডালটাকে আমি ভালো করে ছেঁকে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। ডালের মধ্যে আমি খুব বেশি জল দেব না, এটা খুব ঘন একটা পেস্ট তৈরি করতে হবে। ডালের মধ্যে যেন কোনো রকম দানা ভাব না থাকে। এবার ডালের যে পেস্টটা আমি নিয়েছিলাম সেটা একটি বড় বোলের মধ্যে আমি নিয়ে নেব। এই রসবড়া বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। খুব কম উপকরণেই কিন্তু এই সুন্দর রসে ভরা নরম তুলতুলেই রসবড়া বানিয়ে ফেলা যায়। এবার আমি হাফ চামচ মৌরি একটু ক্রাশ করে নেব। মৌরিটাকে আপনারা এখানে গোটা মৌরিও ব্যবহার করতে পারেন, আবার মৌরি গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার আমি ডালটাকে খুব ভালোভাবে হাত দিয়ে ফেটিয়ে নেব। ডালটাকে খুব ভালোভাবে ফেটাতে হবে, তাহলে রসবড়ার যে বড়া সেটা কিন্তু নরম তুলতুলে হবে এবং রসও ভালোভাবে অ্যাবজর্ব করবে। ডালটা 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যখন দেখা যাবে ডালটা অনেকটা হালকা ও ফ্লাফি হয়ে গেছে, তখন বুঝতে হবে ডালটা মোটামুটি আমাদের রসবড়ার জন্য রেডি। ডালের যে ব্যাটারটা আমি তৈরি করেছি সেটা ঠিকঠাক হয়েছে কিনা চেক করার জন্য একটি বাটিতে জল নিয়ে নেব। 1 ড্রপ ডাল আমি দিয়ে দেব। দেখুন ডালটা কিন্তু জলের উপরে ভেসে উঠেছে, তাহলে বুঝতে হবে ডালের যে ব্যাটারটা আমি বানিয়েছি সেটা কিন্তু পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। এবার 1/4 টিস্পুন লবণ আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ ফেটিয়ে নেব। অপরদিকে আমি একটি প্যান বসিয়ে যে বাটির আমি ডাল নিয়েছি সেই বাটিরই 2 বাটির একটু কম পরিমাণ আমি চিনি দিয়ে দেব, আর 4 বাটি আমি জল দিয়ে দেব। আপনারা এখানে চিনির পরিবর্তে 2 বাটি গুড় ও জল দিয়ে গুড়ের শিরাও তৈরি করতে পারেন। তবে আমি এখানে চিনি ও গুড়ের মিশ্রণে একটি শিরা বানিয়ে নেব। চিনির শিরাটা কোনো রকম 1 তার 2 তার বা কোনো চিটচিটে শিরা আমি তৈরি করব না। জাস্ট চিনির রসটা ফুটে উঠলে আমি হাফ চামচ এলাচ গুঁড়ো দিয়ে দেব, আর হাফ বাটি পরিমাণ আমি নলেন গুড় চিনির শিরার মধ্যে মিশিয়ে দেব। এটা আমি ফ্লেভারের জন্য দিয়েছি। যে রসবড়াটা আমি বানাবো নলেন গুড়ের ফ্লেভার সেটা কিন্তু পাওয়া যাবে। এবার একটি কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো রিফাইন অয়েল দিয়ে দেব। তেলটাকে আমি হাই ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নেব। এবার আমি 1 ড্রপ ডালের ব্যাটার তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন ব্যাটারটা কিন্তু তেলের উপর ভেসে উঠেছে। তেলটা আমাদের পারফেক্ট ভাবে বড়া তৈরি করার জন্য রেডি হয়ে গেছে। এবারে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ডালের ব্যাটার থেকে একটু একটু করে ব্যাটার আমি বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দেব। আমি আস্তে আস্তে বড়াগুলোকে
কিছুক্ষণ পরে উল্টে পাল্টে ভেজে নেব। বড়াগুলো খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। আমার প্রথম ব্যাচে বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি বড়াগুলোকে তুলে গরম গরম চিনি ও গুড়ের যে শিরাটা আমি তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দেব। এবার সেকেন্ড ব্যাচেও আমি একইভাবে বড়াগুলো ভেজে নেব। আমি প্রথমে যে বড়াগুলো চিনি রসের মধ্যে দিয়েছিলাম সেগুলো বেশ রস অ্যাবজর্ব হয়ে গেছে। আমি সেগুলোকে অন্য একটি বোলের মধ্যে তুলে নেব। আবারও সেকেন্ড ব্যাচে যে আমি বড়াগুলো দিয়েছিলাম সেগুলোকেও রসের মধ্যে দিয়ে দেব। দেখতে হবে রসটা যেন গরম থাকে। আমাদের রসবড়া কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। খুব সহজেই এই রসবড়া বানিয়ে ফেলা যায়। রসবড়াগুলো দেখতে যেমন অসাধারণ, খেতেও কিন্তু বেশ সুস্বাদু। আমি ওপর থেকে চিনি ও গুড়ের যে রসটা বানিয়েছিলাম সেটা আমি রসবড়ার মধ্যে দিয়ে দেব। এবার আমি রসবড়াগুলোকে একটু ঠান্ডা হয়ে গেলে সার্ভ করব। আমি কয়েকটা রসবড়া একটি প্লেটের উপর তুলে কেটে দেখিয়ে দিচ্ছি। এই রসটা যখন রসবড়ার মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে তখনই কিন্তু ভীষণ সফট রসবড়া তৈরি হবে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।